السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় দয়া যে আল্লাহ পাক আমাদেরকে রমজান থেকে নিয়ে মুহররম পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দান করছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন কালকের দিন পর আশুরা ইয়াউমে আশুরা পর্যন্ত যেন আমাদের হায়াতের মধ্যে আরো বরকত দান করেন। যে মাস চলতেছে মুহররম মাস, গত জুমায় আমরা মুহররম মাসের ফজিলতের ব্যাপারে আলোচনা শুনছিলাম। মুহররম মাসটা আল্লাহ পাকের কাছে অনেক দামি একটা মাস। আসমান এবং জমিন আল্লাহ পাক যখন বানাইছেন গণনার দিক দিয়ে আল্লাহ পাকের কাছে তখন থেকেই 12টা মাস। এর মধ্যে 12 মাসের মধ্যে আল্লাহ পাক 4টা মাসকে সম্মানিত ঘোষণা করছেন। মিনহা আরবাতুন হুরুম, 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে ঝগড়া ফাসাদ, জুলুম, নির্যাতন ইত্যাদি ইত্যাদি গুনার কাছ থেকে বেঁচে থাকা, অন্যান্য দিনের মধ্যেও না করা, অন্যান্য মাসের মধ্যেও না করা, তবে এই মাসের মধ্যে সম্মানিত মাসের মধ্যে আরো বেশি সতর্ক থাকা, আরো বেশি সতর্ক থাকার চেষ্টা করা। মুহররম মাসের ফজিলতের মধ্যে গত জুমরায় আমরা শুনছিলাম রমজান মাস তো স্পেশাল একটা মাস। এই মাসের মর্যাদা সবার ঊর্ধ্বে। এই মাসের পরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে আমরা কোন মাসে কোন দিনে বেশি রোজা রাখবো, নফল ইবাদত রোজা রাখবো? নবী আলাইহিস সালাম তখন বলছেন যে মুহররম মাসের মধ্যে রোজা রাখার জন্য। মুহররমের রোজা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, কারণ হলো এই মাসের মধ্যে মুহররমের মধ্যে একটা দিন আছে, ওই দিনটার নাম হলো ইয়াউমে আশুরা। ওই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। কিসের থেকে মুক্তি? ফেরাউনের জুলুম থেকে মুক্তি। আর ফেরাউন এবং ফেরাউনের দলবল সহ নদীর মধ্যে পানিতে চুবায় চুবায় মারছেন। আল্লাহ পাকের বন্ধুকে দিয়েছেন মুক্তি, আর আল্লাহ পাকের শত্রুকে ধ্বংস করছেন। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। বনি ইসরাইলরা এই দিনেও রোজা রাখত, এখনো রাখে। ইহুদি নবী আলাইহিস সালাম রোজার মাস রমজান মাসের রোজা ফরজ হবার আগে সাহাবায়ে কিরাম ওই রোজা রাখতেন। আশুরার রোজা ফরজ ছিল, এই রোজা রাখতেন। যখন আশুরার রোজা ফরজ হিসেবে রাখতেন, রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল তখন নবী আলাইহিস সালাম তখন বললেন যে আশুরার রোজা তোমাদের যদি মনে চায় রাখো, মনে না চায় রাখো না, তবে রাখলে অনেক ফজিলত, রাখলে অনেক ফায়দা। কেমন ফায়দা? নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। নবী আলাইহিস সালাম বললেন যে আমি নবী আশা রাখি ইয়াউমে আশুরা যদি কেউ রোজা রাখে, তাহলে আমি নবী আশা রাখি যে আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এতই ফজিলতপূর্ণ ইয়াউমে আশুরা।
আজকে আরবি 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, রবিবার 10 তারিখ। নবী আলাইহিস সালামের কাছে যখন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো একটা রোজা রাখে ইয়ৌমে আশুরার দিন, তো নবী আলাইহিস সালাম তখন বলতেছেন যে ইহুদিদের খেলাফ করো, ইহুদিরা একটা রাখে, তোমরা 2টা রাখো, তোমরা 9 আর 10 রাখো, অথবা 10 আর 11 রাখো, তাহলে ইহুদিদের খেলাফ হয়ে যাবে। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আগামীকালকে 9 তারিখ, আজকে আমরা রোজা রাখতে পারি, আজকে রাত্রে সাহরি খাইতে পারি, তাহলে আগামীকালকে 9 তারিখ এবং তারপরের দিন 10 তারিখ রোজা হয়ে গেল। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন যে আমি যদি আল্লাহ পাক যদি আমার হায়াতের মধ্যে বাঁচায় রাখে, আমি আগামীতে 9 এবং 10 রোজা রাখবো। কিন্তু নবী আলাইহিস সালাম আশুরার আগেই ইন্তেকাল হয়ে গেছে, রাখতে পারেন না। তো নবী আলাইহিস সালামের ইচ্ছা ছিল যে 9 এবং 10 রাখা। তো যেহেতু 9 আর 10 নবী আলাইহিস সালাম ইচ্ছা পোষণ করছেন, আমরাও রাখতে পারি, আগামীকাল এবং পরশু রোজার নিয়ত করতে পারি। তবে বিষয়টা খেয়াল রাখতে হবে, নফল করলে পরে অনেক সওয়াব, না করলে কোনোই গুনাহ নাই। এই দিনে আমরা যে আশুরা চিনি, আমরা যে 10ই মুহররম চিনি, আমরা যে মুহররমের মাস চিনি, আমরা এখনকার মানুষ আমরা চিনি হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। এই দিনে মুহররমের 10 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই হিসেবে আমরা এই মাস হচ্ছে মুহররম মাস, ঢোল তবলা পিটানোর আওয়াজে আমরা বুঝতে পারি, সরকারি বন্ধ থাকে আশুরার সময়, ইত্যাদি ইত্যাদি কারণে আমরা বুঝতে পারি যে এই মাসটা মুহররম মাস এবং আজকে আশুরার দিন আমরা বুঝতে পারি। তো বিষয়টা এরকম না, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা এই দিনে হয়েছে, এজন্য এই দিনটা ফজিলতপূর্ণ না, এই দিনটা আগের থেকেই ফজিলতপূর্ণ। এই দিনটা কি ভাই আগের থেকেই ফজিলতপূর্ণ, বরঞ্চ এই দিনে শাহাদাত বরণ করার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আরো বেড়ে গেছে। শাহাদাতের মর্যাদা তো অনেক, শাহাদাতের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক। যারা আল্লাহ পাকের রাস্তায় তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জন্য জীবন যারা বিলিয়ে দিয়েছেন, তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে এত পরিমাণ যে শহীদদের জন্য আল্লাহ পাক স্পেশাল জান্নাত তৈরি করে রাখছেন। তো শহীদের মর্যাদা তো এমনিই বেশি, এরপরে আবার মুহররমের 10 তারিখ ফজিলতপূর্ণ দিন, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে আরো বেড়ে গেছে। কিন্তু আমরা অনেকেই মনে করি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এজন্যই মুহররম এরকম ফজিলতপূর্ণ, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে বিভিন্ন প্রকারের উৎসব, বিভিন্ন প্রকারের আমল অনেকেই করে থাকে। অনেক কিছু আছে যেগুলো শরীয়ত সম্মত না, মুহাব্বত করে মানুষ করে, মুহাব্বত করে করা যাবে না। তো আল্লাহ পাক যেভাবে পছন্দ করেন সেভাবেই করতে হবে, আল্লাহ পাক যেভাবে পছন্দ করেন সেভাবেই করতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই দিনে খুবই মর্মান্তিক একটা ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। আমরা প্রতি বছরই ওয়াজ নসিহতে শুনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদাভীরু ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তাকওয়াবান ছিলেন, ইখলাসওয়ালা ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান এবং হুসাইন, নবী আলাইহিস সালামের নাতি। নবী আলাইহিস সালামের মোট নাতি-নাতনী ছিল 8 জন। কয়জন? এর মধ্যে আমরা হাসান হুসাইন দিয়ে বেশি চিনি, কিন্তু নবী আলাইহিস সালামের নাতি-নাতনী কয়জন? 8 জন।
হাসান হুসাইনকে নবী আলাইহিস সালাম অনেক মোহাব্বত করতেন, ভালোবাসতেন। মুখের মধ্যে হাজার থেকেও বেশি নবী আলাইহিস সালামের ঠোঁট দিয়া চুমা দিছেন। হাসান হুসাইন মসজিদে নববীতে যখন দৌড়াদৌড়ি করতেন নামাজের সময় বা খুতবার সময়, একজনের টুপি নেওয়া যাইতেন, দৌড় মারতেন, নবী আলাইহিস সালাম এবারে কোলে করে নিয়ে আবার জড়ায় রাখতেন, কোলে নিয়ে খুতবা দিতেন। নবী আলাইহিস সালাম তার নাতিদেরকে এত মোহাব্বত করতেন যে নবী আলাইহিস সালাম ঘোড়া হইছেন, ঘোড়ার মতো এরকম হাত পা দিয়ে ঘোড়ার মতো হইছেন। হাসান হুসাইন নবী আলাইহিস সালামের পিঠের উপরে উঠছেন। তো নবী আলাইহিস সালাম এদেরকে নিয়ে এরকম হাঁটাহাঁটি করছেন, এত আদর করতেন, খুব মোহাব্বত করতেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চেহারা, নবী আলাইহিস সালামের চেহারার আকৃতি দেখতে নবী আলাইহিস সালামের মতোই দেখা যায়, এরকম লাগে। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে মদিনা থেকে সিরিয়ার দিকে চলে গেলেন। নবী আলাইহিস সালামের রওজার পাশে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইশক আর ভালোবাসায় আমি আর মদিনায় থাকতে পারতেছি না, কারণ আমি থাকলে আমার আজান দিতে হয়, আর আমি বিলাল আজানের পরে যেই আপনি যদি ইমামতি না করেন ওই বিলাল আর কোনোদিন আজান দিবে না। অতি মোহাব্বত, অতি ভালোবাসায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে সিরিয়ার দিকে চলে যান। 1-2 মাস পরে নবী আলাইহিস সালাম স্বপ্নে দেখাইতেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন নবী আলাইহিস সালাম বলতেছেন, বিলাল, আমার রওজা পাকের সামনে সাহাবীরা এসে সালাম দেয়, ও বিলাল তুমি কোথায় গেলা? অনেক দিন হয়ে গেছে বিলাল, তুমি আমার রওজা পাকের সামনে আসো না। নবী আলাইহিস সালামের এই কথা বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, কানের মধ্যে বাজে গেছে, স্বপ্নে দেখতেছে। ঘুম থেকে উঠে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে দৌড়, কানতে কানতে মদিনার মধ্যে যখন ঢুকতেছেন, মদিনার গলির মধ্যে যখন ঢুকলেন, নবী আলাইহিস সালামের রওজা পাকের দিকে আসবেন, বিলাল যখন হাঁটতে হাঁটতে আসতেছেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সবাই যার যার ঘরে দৌড়ে চলে গেছে। ও মামা, রাস্তা দিয়ে দেখা যায় বিলাল হাঁটতেছে, যে রাস্তা দিয়ে বিলাল হাঁটে পিছনে পিছনে নবী আলাইহিস সালামকে দেখা যাইতো। মানে মদিনায় নবী আলাইহিস সালাম ইন্তেকালের আগে নবী আলাইহিস সালাম কোথাও গেলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সামনে সামনে হাঁটতেন, পাথর কাটা ইত্যাদি ইত্যাদি সরাই দিতেন। তো যদি এগুলির মধ্যে একজন বিলালকে দেখতো তাহলে বুঝতো যে না, এগুলিতে কিছুক্ষণের মধ্যেই নবী আলাইহিস সালাম এইগুলির মধ্যে ঢুকবেন, এটা মদিনাবাসী দেখতো। তো যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ঢুকলেন, বাচ্চারা মায়ের কাছে যায় কান্না করে বলতেছে, মা তাড়াতাড়ি চলো, মসজিদে নববীতে চলো। বিলাল যেহেতু ওখানে আসছে, সম্ভবত আমাদের নবীও মনে এখানে সামনে সামনে হাঁটতেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় মসজিদে নববীতে চলে আসলেন। সাহাবায়ে কেরাম জানাজানি হয়ে গেল, সব সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, বিলাল, আপনি একটু আজান দেন, আপনি তো নবীর মুয়াজ্জিন, আপনি তো আখির নবীর মুয়াজ্জিন, আপনি আজান দেন। আপনি নবী আলাইহিস সালাম থাকা অবস্থায় আপনি আজান দিতেন, আপনার আজান শুনে নামাজের জন্য আসতাম। আপনি একটু আজান দেন, আপনার আজানটা শুনি, কারণ নবীর জামানায় আপনি আজান দিচ্ছেন, নবীর সময়, এখন তো আজান দেন না, দেন তাহলে আমরা নবীর কথা স্মরণ করে আমাদের যাতে আমরা একটু কান্নাকাটি করতে পারি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেন না, বলেন না, যেই আজানের পরে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবেন না, এই আজান বিলাল আর কোনোদিন দিবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন চিন্তা করলেন, বিলাল আমাদের কথায় আজান দিবে না।
সাহাবায়ে কেরাম পরামর্শ করে হাসান হুসাইনকে ডাইকে আনলেন যে তোমরা যদি বলো বেলালকে, তাহলে বেলাল আজান দিবে। হাসান আর হুসাইন বাসা থেকে দৌড়ে আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, একজন এই পাশে এই বাহুর নিচে আর একজন এই বাহুর নিচে, দুইজনে ঝুলে গেছে। বেলালের এখানে ধরে বলতেছেন যে আপনি তো নানার সময় আপনি আজান দিতেন, আপনি তো নানার মুয়াজ্জিন, আপনি যদি একটু আজান দেন তাহলে আপনার আজানটা আমরা শুনি, আমরা আজান শুনে আমার নানার কথা মনে করে করে আমরা একটু কান্দি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাহাবীর কথা শুনেন নাই, আজান দেন নাই। হাসান হুসাইন যখন দুই পাশ থেকে এরকম বলতেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের দিকে একবার তাকান, হুসাইনের দিকে একবার তাকান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন তাকান, তাকায় দেখেন নবী আলাইহিস সালামের চেহারা মোবারক ভাইসা উঠছে। সাথে সাথে বেলাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াই দিয়ে আজানের জন্য দাঁড়ায় গেলেন। ওমরা দোস্ত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল হলো নবী আলাইহিস সালামের চেহারার মতো। নবী আলাইহিস সালাম এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে জুলুম করা হয়েছে। এগুলো সব হলো মুনাফিকদের চাল। এই ঝামেলা শুরু হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় থেকে নিয়ে, তখন থেকেই এই গ্যাঞ্জামটা শুরু, ভুল বোঝাবুঝি শুরু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে যুদ্ধের জন্য যান নাই। কুফাবাসী চিঠি লিখছে যে হুসাইন আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত হব। ইয়াজিদের হাতে আমরা বায়াত হব না, ইয়াজিদকে আমরা পছন্দ করি না। আপনি নবীর নাতি, আপনি নবীর উত্তরসূরি, আপনি হযরত আলীর সন্তান, ফাতেমার সন্তান, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত হব। এদিক দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, আমরা না বুঝে আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকেই গালি দেয়, আল্লাহ মাফ করেন। আরে ভাই, নূহ আলাইহিস সালাম ছিলেন কি নবী? নূহ আলাইহিস সালাম নবী ছিলেন। লূত আলাইহিস সালাম নবী ছিলেন। আদম আলাইহিস সালাম প্রথম মানব এবং সে নবী ছিলেন। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল গুনার কাজ করছে না? নবীর সন্তান গুনার কাজ করছে না? লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের, নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের, সন্তানগুলো কাফের। তো নবীর সন্তানও তো কাফের হয়েছে। একজন অন্যায় করলে তার বাবা তো আর খারাপ না, ভদ্র মানুষের সন্তান, কিন্তু দেখা যায় সন্তান অভদ্র হয়ে গেছে। বাবা অনেক ভালো মানুষ, কিন্তু সন্তান মদ গাঞ্জা ইত্যাদি ইত্যাদির সাথে জড়িত, আছে না এরকম? তো সন্তানের কারণে বাবার উপরে গালি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী ছিলেন, নবী আলাইহিস সালাম ওহী লিখতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে খেলাফতের দায়িত্ব দিচ্ছেন ইয়াজিদ। এদিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমি হকদার। কুফাবাসী চিঠি পাঠাইতে লাগলেন, আমাদের কাছে আসেন, আমরা ইয়াজিদকে পছন্দ করি না, আমরা আপনার হাতে বায়াত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় রওনা দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন খবরদার কুফায় যাবেন না। সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ দিচ্ছেন যাবেন না কুফার মধ্যে, কুফার লোকজন খুব ঝামেলা। মক্কায় যখন আসছেন, মক্কার সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সদস্য রওনা দিচ্ছেন কুফার দিকে। প্রথমে মুসলিম বিন আকিলকে পাঠানো হয়েছে, তার চাচাতো ভাই, দেখো কুফার কি অবস্থা। তো সে গেছেন, যা চিঠি লিখছেন হ্যাঁ সবাই আপনার হাতে বায়াত হওয়ার জন্য প্রস্তুত। এদিক দিয়ে যখন ইয়াজিদ যখন শুনছে যে হুসাইন কুফার দিকে উদ্দেশ্যে রওনা হবে, আর কুফার মানুষ হুসাইনের কাছে বায়াত গ্রহণ করবে, তখন ওই কুফার গভর্নর ছিল হলো
বাশির ইবনে নুমান, ইয়াজিদ তখন তাড়াতাড়ি বাশির ইবনে নুমানকে সরায়া উবাইদুল্লাহ বিন জিয়াদকে ওখানে গভর্নর নিযুক্ত করে দিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন গভর্নর হইল, তাকে অর্ডার করা হলো কোনো কর্মে যেন কুফার মধ্যে হুসাইন না ঢুকতে পারে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ক্ষমতা পাওয়ার সাথে সাথে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করতে লাগলো, আসতে বলছে, দাওয়াত দিছে, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই যে দূত একজন গেছে সংবাদ আনার জন্য, তাকে সহ অনেক লোককে শহীদ করছে, জুলুম অত্যাচার করছে। তারা এখন আর কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আর কেউ কথা বলে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তখন তার মোবাইলের যুগ ছিল না, টেলিভিশন ছিল না, পেপার পত্রিকা ছিল না। চলে গেলেন। যাওয়ার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার মধ্যে ঢুকতে দেয় নাই, অন্যদিকে তারাই নিয়ে গেছে। যাইতে যেতে কারবালা প্রান্ত 7 তারিখ থেকে শুরু, 10 তারিখ 9 তারিখ দিন যায় রাত্রে থেকে জুলুম অত্যাচার শুরু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জন সদস্য, 40 জন পুরুষ ছিল, 40 জন পুরুষ প্রত্যেকটাকে শহীদ করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে। শিমাম নামে একজন ব্যক্তি, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, মর্মান্তিক ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ যখন নিজে একা একা যুদ্ধ চালাইতে যাইতেছিলেন, যুদ্ধ যখন চালাইতেছিলেন, এক পর্যায়ে মানে দ্বিতীয় পক্ষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ আর হলো ভিন্ন পক্ষ। ওই ভিন্ন পক্ষের লোকজন পরে সাক্ষী দিছে যে হুসাইন যখন তলোয়ার চালানো শুরু করছে, মনে হয়েছে যে হাজার লোক হুসাইনের সাথে আমাদের সাথে যুদ্ধ জড়িত হয়ে গেছে। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে দুর্বল হয়ে গেলেন, তরোয়ালটা এরকম নিয়ে বসে পড়লেন। একজন বলতেছে বিপক্ষ লোক, আরে দাও না, মাথাটা কল্লা নামায় দাও। আরেকজন বলতেছে না না, এই সাহসটা আমার হয় নাই, আমি এই গালের মধ্যে, এই ঘাড়ের মধ্যে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত চুমা খেতে দেখছি, আমার পক্ষে সম্ভব না। আরেকজনকে বলা হয় সে বলে আমার পক্ষে সম্ভব না, আরেকজনকে যখন বলা হয় সে বলে আমার পক্ষে সম্ভব না। শিমরুন তখন চিন্তা করে, সীমা তখন চিন্তা করছে, হায় হায়, প্রতিগুলি তো ঘুরে যেতেছে, সবাই মন নরম হয়ে যেতেছে, কাহিনী এরকম হবে না। তখন ও যায় এরকম ভাবে একটা তলোয়ার দিয়ে আঘাত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। জালেমরা এরকম জুলুম নির্যাতন করছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দিয়ে প্লেটের মধ্যে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাইছে, দেহটা এরকম ঘোড়ার সাথে বাইন্দা ঘুরাইছে, অপদস্থ লাঞ্ছিত করছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাথা এবং দেহ। শেষমেশ যখন ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো, প্লেটের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়ে পায়ের কাছে রাখছে। তো ইয়াজিদ তখন এই লাঠি দিয়ে ঠোঁটের মধ্যে এরকম ভাবে দেয়া বলতেছে, কি ব্যাপার, বায়াত গ্রহণ করলা না, বায়াত গ্রহণ করবা? তখন ইয়াজিদের বিবি একটু ভালো ছিল, তখন বলছে, আপনি তো এটা অতিরিক্ত করতেছেন, বাড়াবাড়ি করতেছেন, এই ঠোঁটের মধ্যে তো নবী আলাইহিস সালাম 1000 বার চুমু খাইছেন, আল্লাহ মাফ করেন। এরকম জুলুম করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত হয়েছে। ও মেরা দোস্ত, এই দিনটা অবশ্যই দুঃখ এবং বেদনার দিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত প্রত্যেকটা মুসলমানের অবশ্যই দিলের মধ্যে ব্যথা লাগার কথা, দরকার। তাকে যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, জুলুমের শিকার হয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে। তবে তার জন্য আমাদের হৃদয়ের মধ্যে ব্যথা বেদনা তো অবশ্যই আছে, কিন্তু সেটা যদি আমরা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে যদি করি, ঠিক আছে। শরীয়তের বাইরে গেলে এটা আপনার আমার জন্য উচিত হবে না। কোন এক গোষ্ঠী, কোন এক দল, কোন ব্যক্তি, তারা যদি এরকম ভাবে তাদের মন মতো করে এগুলা উদযাপন করে, পালন করে, এগুলো সব তো নাই, বরং গুনাহগার হয়ে যেতে হবে।
আহলে বায়াতের জন্য অবশ্যই আপনার আমার মুহাব্বত থাকবে, নিঃসন্দেহে মুহাব্বত আছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সর্দার, নবী আলাইহিস সালামের নাতি, ফাতেমার কলিজার টুকরো সন্তান, মুহাব্বত থাকবে না কেন? আপনি মুসলমান, অবশ্যই আহলে বায়াতের উপর আপনার মুহাব্বত থাকা জরুরি। মুহাব্বত আছে, কিন্তু মুহাব্বতটা পালন করতে হবে আল্লাহ পাকের হুকুম মতো। তার মতো ভাই, আল্লাহ পাকের হুকুম মতো শোক পালন করা। শোকের তো একটা সময়সীমা আছে এবং কিভাবে পালন করবে এটাও শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। উহুদের প্রান্তে হতো, উহুদের ময়দানে হতো অনেক 70 জন সাহাবী শহীদ হয়েছে, তবে তারা কাফেরদের সাথে যুদ্ধ করছে। তারা উহুদের প্রান্তে যে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, এরা কাফেরদের সাথে লড়ছে, কাফেরদের সাথে লড়ছেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা ভিন্ন ছিল। চক্রান্ত করে, ইহুদিদের চক্রান্ত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুমের শিকার হয়েছে। অবশ্যই তার জন্য দুঃখ এবং বেদনা, কিন্তু আমাদের এটা পালন করা কিভাবে করতে হবে, কি করতে হবে, আমাদের শরীয়ত সম্মতভাবে করা উচিত। শরীয়তের বাইরে গিয়ে এগুলো করে আপনার আমার আমলকে বরবাদ করা যাবে না। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ পাক বলতেছেন, আমি কি তোমাদেরকে বলে দিব যে আমল করার দিক দিয়ে কারা ক্ষতিগ্রস্ত? আমল করে আবার কিন্তু ক্ষতিগ্রস্ত, আমল করে আবার ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ পাক আবার বলতেছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। তারা দুনিয়ার মধ্যে আমল করে, বিভিন্ন প্রকার আমল করে, আমল অনেক কষ্ট করে তারা আমল করে। হুম ইয়াহসাবুনা, তারা ধারণা করে, আন্নাহুম ইউহসিনুনা সুন্না, তারা নিজেরা নিজেরা আমল করে আর ধারণা করে যে আমরা অনেক ভালো কাজ করতেছি, আমরা কি অনেক ভালো কাজ করতেছি। আসলে আল্লাহ পাকের হুকুমের বাইরে, নবী আলাইহিস সালামের তরিকার বাহিরে, এই জন্য তারা ভালো মনে করলেও আল্লাহ পাকের কাছে এটা পছন্দ না। আল্লাহ পাক বলতেছেন, এই আমল তোমরা করতেছো, বরং তোমরা ক্ষতিগ্রস্তই হয়ে গেলা, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে গেল, তোমাদের রবকে তোমরা অসন্তুষ্টি করলা। রব যে কাজে অসন্তুষ্টি হয়ে যায়, নবী আলাইহিস সালামের সুন্নাহ যে আমলের মধ্যে নাই, আপনার আমার সেই আমল ভালো লাগলেও করা যাবে না, ভালো লাগলেও কি করা যাবে না। নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আর সমস্ত নফল ইবাদতের মধ্যে নামাজ, নফল ইবাদতের মধ্যে নামাজ সবার আগে। এই নামাজটা, নামাজ পড়া তো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন সূর্য যখন হবে তখন নামাজ পড়বেন, তখন নামাজ পড়া হারাম। যখন সূর্য মাথার উপরে আসে, যখন সূর্য ডোবে, তখন তো নামাজ পড়া হারাম। তা নামাজ পড়া ফরজ, আবার নামাজ পড়া কি হারাম। আপনি যখন আল্লাহ পাকের হুকুম মতো কাজ করবেন তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, আর যখন হুকুমের বাইরে তো এটা হারাম হয়ে যাবে। যেরকম আরেকটা উদাহরণ দেই, শরীয়ত সম্মতভাবে যদি বিবাহের পরে বাচ্চা হয়, এটা কি হালাল জাদা, কি হবে হালাল জাদা। বিবাহ ছাড়া যদি দুনিয়াতে সন্তান কারো আসে, এটা হারাম জাদা। সিস্টেম কিন্তু সবকিছু একই, একটা শরীয়ত মতো হয়েছে, আটা শরীয়ত মতো হয় নাই। বুঝে আসছে না? একই কাজ আপনি শরীয়ত মতো করেন, সুন্নাহ মোতাবেক করেন, আল্লাহ পাক যেভাবে চান সেভাবে আপনি করেন, নবী আলাইহিস সালাম যেভাবে পড়তে বলেন সেভাবে করেন আপনি, বাস আলহামদুলিল্লাহ আপনি প্রতিটা কাজে সওয়াব পেয়ে যাবেন। আর এই সুন্নাহর বাহিরে, কোরআন সুন্নাহর বাহিরে আপনি যারা যখন কোনো কাজ করবেন, তখন এটা ওই হারাম জাদার মতো হয়ে যাবে। আমল তো আল্লাহ পাক গ্রহণ করবেনই না, বরঞ্চ জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। এরকম করা যাবে না। যেরকম একজন মানুষ মারা গেলে আমরা করণীয় কি? বাবা মারা গেছে, সন্তান মারা গেছে, আমরা কয়দিন শোক পালন করব? সর্বোচ্চ 3 দিন। কয়দিন? সর্বোচ্চ 3 দিন আপনি শোক পালন করতে পারবেন, এর বেশি আপনি শোক পালন করতে পারবেন না। তবে কোনো মহিলা, মা বোনদের যখন স্বামী মারা যায় তখন 4 মাস 10 দিন, একমাত্র মহিলার ক্ষেত্রে।
আর কোনো পুরুষ যে কোনো ব্যক্তি মারা গেলে 3 দিনে বেশি শোক পালন করা কি নাই, জায়েজ নাই। এবং ধৈর্য ধরতে হবে। একজনে মারা গেছে, বাবা হোক, মা হোক, সন্তান হোক, মা তো যাবে আজতন কাল, এগুলো তো আপনার আমার না, এটা কার? আল্লাহ পাক। কার এগুলো? ইয়ামান চন্দে রুজে নজরে দর হাকিকত মালিকে হর শায় খোদা। এগুলো আপনার আমার যা কিছু আছে এগুলো কিন্তু আপনার আমার না, এগুলো কে মালিক? আল্লাহ পাক মালিক। আপনার সন্তান কার মা? কে মালিক? আল্লাহ পাক মালিক। আপনার ধন সম্পদ আপনার কাছে আমানত আছে, আপনার আমার কাছে আমানত, সন্তান দিয়ে আমানত, ধন সম্পদ আমানত, মূলত মালিক কে? আল্লাহ। তো যারটা সে নিয়ে গেলে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তো অনেকে আবার একবার দেখি 12 নম্বরে ওখানে একজন মহিলা সম্ভবত তার বাচ্চা মারা গেছে বা কোনো একটা হয়েছে, সে মানে জোরে জোরে চিল্লাই চিল্লাই কাঁদতেছে আর বলতেছে নাউজুবিল্লাহি মিন যালিক, বলতেছে আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই রে, নাউজুবিল্লাহি। শোক থেকে পালন করতে বলে নাই, কিন্তু এই আপনি যে আল্লাহ নাই বলতে কাফের হয়ে গেছেন, আল্লাহকে অস্বীকার করছেন। কেউ মারা গেছে মানে জামা কাপড় ছিঁড়া, অবস্থা খারাপ, চেহারার মধ্যে নিজে নিজে মারতেছে, মাটির উপরে আশ্রাইতেছে, দাফাইতেছে, ওই নিষেধ। নবী আলাইহিস সালাম বলতেছেন লাইসা মিন্না, ওই ব্যক্তির আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা গালের মধ্যে এরকম খামচায়, জামা কাপড় ছিঁড়ে ফেলায়, অস্থির হয়ে পড়ে, মাথার চুল ছেড়ে, জাহিলের যুগের মধ্যে চিল্লা ফাল্লা করে কান্নাকাটি করে, জাহিলের যুগে চিল্লা ফাল্লা করে কান্নাকাটি করে। আর একটাই আছে, জাহিলের যুগে যদি কেউ মারা যেত, কান্দার লোক নাই, মানুষ ভাড়া পাওয়া যেত। তুমি 1 ঘন্টা কান্দে যাও, 1 ঘন্টা কান্দো, তোমাকে বিনিময়ে এতটি খেজুর দিব। তখন ভাড়া করা মানুষ পাওয়া যেত কান্দার জন্য। তো ভাই এই হিসাবে বলছে দা বিদা ওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের মধ্যে এরকম কান্নাকাটি করো না। হ্যাঁ, অবশ্যই কান্নাকাটি করতে হবে, ওই যে কোরআন সুন্নাহ মোতাবেক। আপনি তো মানুষ, আপনার ব্যথা আছে, অবশ্যই চোখ দিয়ে পানি আসবে, হৃদয়ে ব্যথা লাগবে অবশ্যই, কিন্তু গেলাম রে মরলাম রে ওই ইত্যাদি ইত্যাদি, কাপড় চোপড় ছিঁড়া, চেহারা মেয়ে খামচা এখন অবস্থা, এগুলো শরীয়ত সম্মত, এগুলো করা যাবে না। নিজের জন্যই করা জায়েজ নাই, আর আপনি আরেকজনের জন্য করবেন কেন? আর তার মর্যাদা আপনি আর কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন? পুরো ব্যক্তির জন্য যদি আপনি কাজগুলো করেন, আপনি তার মর্যাদা বাড়াইতেও পারবেন না, কমাইতেও পারবেন, বরঞ্চ আপনার আমলগুলো আপনি ধ্বংস করতেছেন। যদি এই সমস্ত কাজ থেকে আমাদের দূরে থাকা উচিত। মুহররমের দিন, মুহররম মাসের মধ্যে আশুরা, 10ই মুহররম খুবই ফজিলতপূর্ণ একটা দিন। এই দিনের মধ্যে যেহেতু নবী আলাইহিস সালাম বলছেন যে এই দিনে আল্লাহ পাক এক জাতিকে মুক্তি দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বহুত মানুষকে, বহুত জনসংখ্যাকে মুক্তি দিবেন। এজন্য তোমরা কি করবা? এই দিনে তোমরা রোজা রাখবা এবং বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। এই দিনের মধ্যে কি রাখবা? রোজা। ইয়াউমে আশুরা কি রাখতে হবে? রোজা রাখতে হবে এবং তওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে হবে। আপনি যদি এই নিয়তে, পানি পান করানো সওয়াবের কাজ না? পানি পান করানো সওয়াবের কাজ। আপনি আশুরার দিনে 10 তারিখে রোজা মানে রাস্তায় শরবত পান করাইতেছেন আর বলতেছেন এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করতে পারেন নাই, আহলে বায়াতের কেউ পানি পান করতে পারে নাই, ফরাত নদীটা বন্ধ করে দিছিল, আজকে ওই নিয়তে আমি পানি পান করাই দিচ্ছি না, এটা ঠিক হবে না। নিয়তের মধ্যে ঝামেলা আছে। আর বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি এই নিয়তে কেন? আপনি আল্লাহর বান্দা হিসেবে পানি পান করান না, সব পাই যাবে। নিয়তের মধ্যে ঝামেলা করা যাবে না। জুতা পাই দেয়া, জুতা ছাড়া হাঁটা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ আছে, এগুলো শরীয়ত সম্মত না, এগুলো থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। এই দিনে আমরা কি করবো? আশুরার দিন। আশুরার দিন কবে? এই যে আসছে রবিবার, কালকে শনিবার, এরপর দিন রবিবার। আশুরার রোজা কয়টা? 2টা, 9, 10 অথবা 10, 11। আজকে আরবি 8 তারিখ, কালকে 9 তারিখ, এরপর দিন 10 তারিখ। আমরা এই 2 দিন রোজা রাখবো এবং আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার, ক্ষমা চাবো। আল্লাহ, তুমি মুসা আলাইহিস সালামকে এই দিনে মুক্তি দিছো। আল্লাহ, জীবনে যা কিছু করছি আর না করছি দুনিয়ার কেউ না জানলো, তুমি জানো। আল্লাহ, সমস্ত ভুলের জন্য তোমার দরবারে আমি মাফ চাইতেছি, তুমি আমরা মাফ করে দাও। আল্লাহর কাছে গায়ে মনোবাক্যে যখন কেউ তওবা করে, মাফ চায়,
আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার তওবা কবুল করে এবং তাকে মাফ করে দেন। বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায়। কেমন? সবসময় চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবসময় খালি আস্তাগফিরুল্লাহ। ওরা যদি কেউ অভ্যাস করতে পারে এই ব্যক্তি দোয়া করলেই আল্লাহ তার দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 4টা মাযহাব আমরা জানি না, 4 মাযহাব ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি। হাম্বলি মানে ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল অনেক বড় যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ এবং মুহাদ্দিস ছিলেন। যেখানে এই সুন্দর একটা হাদিস সেখানে ছুটে যেতেন, দেশ থেকে দেশান্তর পর্যন্ত, শহর থেকে এক শহর থেকে আরেক শহর। একটা হাদিস সংরক্ষণ করার জন্য সফর করতেছেন, যাইতেছেন। এক মসজিদে ঈশার নামাজের রক্ত হয়ে গেল। মসজিদে নামাজের জন্য ঈশার নামাজ জামাতে পড়লেন। এখন চিন্তা করলেন যাবো তো বহুত দূর, রাত্রে আর কই হাঁটবো, মসজিদেই ঘুমাই থাকি, ফজরের নামাজ খেলাম করে আবার রওনা দিব। নামাজের পরে অবস্থান করতেছেন, মসজিদের খাদেম বা মুয়াজ্জিন এসে বলতেছে, হুজুর এখানে থাকা যাবো না, বের হন তাড়াতাড়ি। আরে ভাই আমি একটু থাকি না, আমি তো অনেক দূরে যাবো, অল্প রাতটা এখানে থাকি, সকালে ফজরের নামাজ পড়ে চলে যাবো। না, আমাদের এখানে থাকার কোনো, বাইরের লোক থাকার কোনো অনুমতি নাই। হয়তো চেনেন না যে উনি ইমাম আহমদ ইবনে হাম্বল, বের করে দিচ্ছে, রাখেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছেন, দেখেন দূর থেকে দেখতেছেন যে আগুন জ্বলতেছে, আগুন। তো সামনে হাইটে গেলে দেখেন এক যুবক রুটি বানায় আর বিক্রি করে, রাত্রে রুটি বানাইতেছে আর বিক্রি করতেছে। তো তার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন যে যুবক আমি তো অনেক দূরে যাব, রাত হয়ে গেছে, মসজিদে থাকার চেষ্টা করছিলাম, পারি নেই। তো তোমার এখানে, তুমি তো শীতের দিন, প্রচন্ড শীত, তুমি রুটি বানাইতেছো, আগুন জ্বলতেছে, এই আগুন থেকে আমি একটু ফায়দা নেই, শীত শীত লাগতেছে, একটু আগুন পোহাই, তোমার কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা নেই, আপনি আগুন খাইতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল ওখানে বসলেন, আগুন পোহাইতেছে। তো হযরতে দেখতেছেন যে যুবকটা রুটি বানায়, রুটি এই যে খামিরা বানাইতেছে, আস্তাগফিরুল্লাহ, আবার গোল করে আস্তাগফিরুল্লাহ, বেলুন দিয়ে বেলতেছে আস্তাগফিরুল্লাহ, আবার মজা দিতেছে আস্তাগফিরুল্লাহ, আবার নামাইতেছে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে দেয় আস্তাগফিরুল্লাহ, কাস্টমার টাকা দেয়, টাকা নিয়ে আস্তাগফিরুল্লাহ, মানে সবসময় খেলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, কি ব্যাপার, তুমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ো? তুমি কি সবসময় করো? হ্যাঁ হুজুর, আমি তো সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ পড়ে তো আমার অনেক ফায়দা হয়েছে। কেমন ফায়দা হয়েছে? হুজুর আমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ি, চলতে ফিরতে সবসময় আমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে এমন পর্যায়ে হয়েছে, আমি যে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক সব দোয়া কবুল করে ফেলায়, সব দোয়া কবুল করে। তাই নাকি? হ্যাঁ, আমি এত বড় মানে মুহাদ্দিস, এরকম সুযোগ, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না। মুস্তাজাবুদ দাওয়া? হ্যাঁ, মুস্তাজাবুদ দাওয়া। তো এই যুবক বলতেছে যে আমি যে দোয়া করি সেই দোয়াই কবুল হয়ে যায় হুজুর, তবে একটা দোয়া আমার কবুল হয় নাই, একটা দোয়া আমার কবুল হয় না। তো সেই দোয়াটা কি? আরো আগ্রহ বেড়ে গেল, আরে এই যুবক যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়, আবার একটা দোয়া কবুল হয় নাই। তো এই দোয়াটা অনেক দিন ধরে করি, এই দোয়াটা কবুল হয় নাই, ব্যস্ততার কারণে আমি যাইতে পারি না, এই জন্য কবুল হয় নাই। কি দোয়া? হুজুর আমি শুনছি বর্তমান যুগ জামানায় যুগ শ্রেষ্ঠ একজন বড় মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল, উনাকে আমার দেখার খুব শখ, দেখে তাকে সালাম দিব, তার সাথে মুসাফা করব, তার কপালের মধ্যে একটা চুমো দিব। আমি আল্লাহর কাছে বারবার দোয়া করি, বারবার দোয়া করি, বারবার দোয়া করি, আমার সব দোয়া আল্লাহ পাক কবুল করছেন, এই একটা দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, যুবক তাড়াতাড়ি দাও, আল্লাহ পাক তোমার এই দোয়াটাও কবুল করছেন। আল্লাহ পাক তোমাকে মদিনার দিকে নেন নাই, ইমামে আহমদের বাড়িতে তোমাকে নেন নাই, তোমার দোয়া কবুল করার মাধ্যমে আল্লাহ পাক ইমামকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছেন। আমি হলাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ও যুবক, তুমি আমার সাথে মুসাফা করো, আমার কপালের মধ্যে একটা চুমা দাও। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। চলতে পারি না, শয়তান ভুলে দেয়, এমনি তাকায় আছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, এ হারে গাছটা কেমন তাকায় আছে, আমার দিকে তাকায় আছে,
বিভিন্ন বড় চিন্তা ভাবনা করতেছি, মানে আস্তার ফুলে যে পড়বো শয়তান ভুলে দেয়, কেউ আস্তার ফুলে বোতাল্লা করে মাফ করবে, ও দোয়া কবুল হবে, শয়তানে ভুলে দেয়, আমরা পড়তে পারি না, চেষ্টা করলেও কি ভুলে যায়। দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, আস্তার ফুলে শুরু করবেন, কিছুক্ষণ পরে ভুলে গেছেন। কেন? শয়তান চায় না তো আপনি আল্লাহর মানে সান্নিধ্য অর্জন করেন। দুটো যেহেতু মুহররমের মাস চলতেছে, আল্লাহর কাছে খুব দামি একটা মাস, এবং আশুরার 10 মানে আশুরার দিন সামনে, কালকের দিন পর, এই দিনে আমরা রোজা রাখবো এবং বেশি বেশি ইস্তেগফার করব, নফল ইবাদত করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে মাপ নিয়ে ছাড়বো। যেহেতু এই দিনে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, আর অনেক অনেক ব্যক্তিকে মুক্তি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই দিনে আল্লাহ পাক মুক্তি দান করবেন। ওই আশায়, ওই নিয়তে ওই দিনে রোজাও রাখবো এবং আল্লাহর কাছে কান্নাকাটি নাসা বান্দার মতো কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। আল্লাহ পাক আমাদের অবশ্যই অবশ্যই মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে মেহেরবানি করে সুন্নাত পড়ে। বাহিরে বৃষ্টি তাদের জন্য আমরা ভিতরে শান্ত পিছিয়ে পিছিয়ে দাঁড়াই, আমাদের স্কুলে